আসসালামু আলাইকুম। তো আজকে আসছি আমি একজন হুজুরের বাড়িতে। হুজুরকে বাচ্চা দিছিলাম, তো উনার কথোপকথনটা আজকে আপনারা জানবেন। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিউয়ার্সদেরকে আপনার খামারটা দেখাবো, আমার পরামর্শগুলা কেমন দিলাম আপনাকে এইটা সবাইকে জানাতে চাইতেছি আর কি। তো আমার কাছ থেকে যে বাচ্চাটা আনছেন, বাচ্চাটা কেমন পাইছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা হয়েছে। আবার বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় বাচ্চা আপনি দিয়েছেন। যেমন আপনার যেমন বলছি 11টা বাচ্চা দিব তেমনই দিছি। আচ্ছা, উনি হচ্ছেন একজন, আপনি আপনার পেশা কি জানি? আমি আছি মাদ্রাসায়, মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসার নামটা বলেন। সদরহলা আনোয়ারে মদিনা মাদ্রাসা। সদরহলা আনোয়ারে মদিনা মাদ্রাসা। আনোয়ারা মদিনা মাদ্রাসা। ইউনিয়ন সদরহলা আনোয়ারে মদিনা মাদ্রাসা আমি আছি। দেখি চুনারগাঁতে পড়ছে, বলতাম বাহুবল থানায় পড়ছে। তো আমাদের বাহুবল থানায় পড়ছে। তো উনি একজন মাদ্রাসা শিক্ষক। তো উনি আমার কাছ থেকে পরামর্শটা নিছেন। তো আমার পরামর্শগুলো কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার যে পরামর্শগুলো দিয়েছেন সেই পরামর্শগুলো করছি, আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি। যে পরামর্শ খেলা করার পরে আমি অনেক উপকার পেয়েছি। তো আমি নতুন তো কোনো বোর্ডিংও করি নাই আর ফালিও নাই, কিন্তু আপনি পরামর্শ অনুযায়ী কোনো ক্ষতি হয়েছে না। আমার এই মাত্র বাচ্চা খালি ক্ষতি হয়েছে, আর কোনো ক্ষতি হয়েছে না। উনি বলতেছেন যে আমার পরামর্শ মতো উনি লালন পালন করছেন, বা আমি বাচ্চাগুলো এগ্রেডেড দিচ্ছি। তারপরে আমি যেভাবে মানে লালন পালন করার কথা বলছিলাম, উনি খুব সুন্দর করে লালন পালন করছে, এতে ওনার ক্ষতি হয় নাই, কোনো সমস্যা হয় নাই। উনি একদম নতুন, একদম নতুন, কোনোভাবেই উনি কোনোদিনই মানে ব্রিডিং করেন নাই, এরকম একটা অবস্থা। তো উনাকে আমি মানে খামারটা করাইছি, বা উনি নিজেরও ইচ্ছা শক্তি ছিল যে খামারটা করবে। তো আসলে এখন মানে কোন পর্যায়ে আছে আপনার বলেন তো? লাভ ক্ষতি কেমন দেখতেছেন আপনি? এখন আশা করি এখন যদি আমি বিক্রি করি তা পার পিসে আমি প্রায় 60-70 টাকা পাই। মানে এখন যদি বিক্রি করেন 60-70 টাকা করে পাইবেন। বাচ্চার বয়স হচ্ছে আছে মনে হয় 54 দিন। 54 দিন। 54 দিন বাচ্চা লালন পালন করছেন। দেখেন 54 দিনের বাচ্চাটা, ওনাকে বলছিলাম যে আমি একদম 100% এগ্রেডের বাচ্চাটা দিব, এগ্রেডের বাচ্চাটা দিচ্ছি। তো আপনার এখন 54 দিনে উনি 60-70 টাকা করে এরকম করে লাভ মানে পার পিসে লাভ করতে পারবেন। তো ভ্যাকসিনেশনটা বা আমার ওষুধের যে কোর্সগুলো বলছিলাম আপনাকে, কিভাবে করবেন, ওইটা মানে ঠিক পাইছেন? জি জি ইনশাআল্লাহ। আমি যে আপনাকে বলছিলাম আমাদের 5 দিন আগে আমি নালিকাতে ভ্যাকসিন দিতাম, তো মারেকটা দিতাম। 5 দিন হলো নালিকা দিতাম, এবং 10 দিনে হলো দিতাম আমি গাম্বুরু, আবার 21 দিনে হলো দিতাম রানি, 18 দিনে রানি এই গাম্বুরু, আবার আর 14 দিনে হলো দিছি আমি। আর আপনি একটা কইছিল হইলো এই ফাউল পক্সের লাগি। জি জি না ওই কোথায় লাগে রক্ত মশলা লাগি, একটা 10 দিনের একটা কোর্স। জি জি হ্যাঁ কক্সি আমি করছি। এটা করার পরে আমি মানে খুব সেটা পাইছি, ভালো রেজাল্ট পাইছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তো আসলে আমি ওনাকে বলছিলাম যে বাচ্চাটা নেওয়ার আগে, যেহেতু আমি বলছিলাম যে আপনার বাচ্চা কাচ্চা রিজিক, এটা আমি আল্লাহ আমাকে যতটুক মানে ক্ষমতা দিছে অতটুক মানে আমি খেয়াল করব। আমি কি আমার কথা রাখতে পারছি? জি জি আচ্ছা আচ্ছা। আসলে আর অনেক আছে আমি দেখছি মানে বাচ্চা আনার পরে অনেকে ফোন দিলে ফোন রিসিভ করে না। আমি আপনার যে সময় ফোন দিছি সেই সময় পাইছি। আপনি যদি কোনো সময় রিসিভ না করতে পারেন, পরবর্তীতে আপনি ফোনটা ঘুরাইছেন, ঘুরে বলতেন কি সমস্যা। জি জি আসলে কি জানেন, প্রিয় খামারিরা বা খামারি ভাই বোন বা প্রবাসী ভাই, আসলে কি জানেন, বাচ্চাটা নেওয়ার পরে অনেক খামারি আছে মনে করেন আপনার কথা বলে না, বাচ্চাটা দেওয়ার পরে শেষ, দায়িত্ব শেষ। কিন্তু আমার বেলাতে বাচ্চা নেওয়ার পরে দায়িত্ব শেষ না, বাচ্চা নেওয়ার পরে দায়িত্ব আমার আরো মানে বেশি থাকে। কারণ একজন নতুন মানুষ বাচ্চা নেওয়ার পরে যদি তার খেয়াল না রেখে, খামারিটা যদি খেয়াল না রেখে, তাহলে তার মানে সমস্যা হওয়ার কথা বা সমস্যা হবে এরকম। তো উনি বলতে চাইতেছেন যে আমি মনে করেন যখনই উনি আমাকে ফোন দিচ্ছে, আমি মানে একবার না একবার রিসিভ করছি, বা পরেও যদি না ধরতে পারি পরেও ওনার খোঁজ খবর নিয়েছি। তো নতুন খামারিদের বিষয় একটু বলেন, আমার কাছ থেকে কি বাচ্চা নেওয়া যায়? আমি এটি পরামর্শ যে যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে করবো, বালা জায়গা খুঁজে পাচ্ছেন, তো আমি মনে করি আপনি পাচ্ছেন আমার কাছ থেকে বাচ্চা নিয়ে অনেক সহযোগিতা পাবে। আর আপনার পরামর্শ যেগুলো দেন এটা হলো আপনার এই যেহেতু আপনার অভিজ্ঞতা হিসাবে আপনার পরামর্শ দেওয়া সেই রকমই। আর যেহেতু আপনার কাছে বাচ্চা শান্তি পাওয়া যায়, অথবা কোনো সমস্যা হইলে পরে আপনাদের ফোন দিলে আপনাদের ফোনে পাওয়া যায়, অথবা আপনি পরবর্তীতে আপনি খামারে গিয়ে পরিবেশন করেন, এটা মনে করি আপনার বাচ্চা না সবচেয়ে বেটার।
তো ওনার কথাটা অবশ্যই বুঝতে পারছেন। তো আসলে উনি বলছেন সবকিছু, আমার আর কিছু বলার নাই। আপনারা অনেকে দূর দূরান্ত থেকে সিলেটের ভিতরে বা মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন আমার কাছ থেকে, বা আমার পরামর্শগুলো নিতে পারেন। আমি অনেক 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 ভিডিওর মধ্যে বলি, আবার মানে অনেক ডাক্তারের সাথেও মিলে না। আসলে কি ডাক্তারে তো মানে অভিজ্ঞ না, ওরা পুরাই এরকম হয়েছে। আর আমি অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে কিভাবে পালন করতে হয় বা কিভাবে করতে হয়। তো আমার সবগুলা পরামর্শ ঠিক আছে না, তাই না হুজুর? আলহামদুলিল্লাহ। তো আমার যে ভিউয়ার্স গুলো আছে তাদেরকে বলেন সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা। না, আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অনুরোধ থাকবো আমরা এই বাইরের বাচ্চাগুলো আপনারা এই তার দিয়ে ভ্যাকসিন নেবেন। আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন মিশরি ফাওয়ামি, 100% অরিজিনাল মিশরি ফাওয়ামি বাচ্চা, একদম এ গ্রেডের বাচ্চাগুলা দেখেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।